সংসার সংসার চ্যানেলে স্বাগত। আজকে এক যুদ্ধজয়ী মায়ের গল্প বলবো। গল্পও না, এরা কিন্তু সব বাস্তব চরিত্র। এই মেয়েটি কেরালার অধিবাসী, কিন্তু কলকাতাতেই থাকে। মীরা নায়ার। বাবা খুব উঁচু পোস্টে চাকরি করেন সরকারি। দুই বোন, মা বাবা কলকাতাতেই থাকে, পড়াশুনো করে। মেয়েটি খুব ভালো, দেখতেও খুব সুন্দরী। তারপরে আস্তে আস্তে পড়াশুনো করছে। দুই বোন দেশেও মাঝে মাঝে কেরলেতেও যায়, আসে যাওয়া করে। মেয়েটি বিএসসি পাশ করলো। তারপরে তার যে খুব একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল তাও না, আর সংসার করারও তার খুব শখ ছিল। তার মা বাবা তাকে বিয়ে দিয়ে দিল। কেরলেই একটা সুন্দর পরিবারে একটা সুন্দর ছেলে দেখে বিয়ে দিল। ভালো চাকরি টাকরি করে। মীরা নায়ারের সুখের জীবন। ঘুরে ফিরে কলকাতায় আসে, এদিক ওদিক বেড়াতে যায়, ভালোই আছে। এবারে স্বাভাবিক নিয়মেই বছর দুই পরে তাদের একটি সন্তান হলো। সন্তানটি, তারা তো সবাই খুব খুশি, পুত্র সন্তান। বাড়ির লোকও খুশি, তাদের মানে খুশির জীবনে আর ওই খুশি আবহাওয়া শুরু হলো। কিন্তু ওই যে ভগবান কাউকে বেশি দিন ভালো থাকতে দেয় না। বাচ্চাটাকে 5-6 মাস বয়সে বাচ্চাটা ঠিক স্বাভাবিক নয়, ডাক্তাররা বললেন। এই যে আজকাল সেই টিকা নিতে যায় না, ভ্যাকসিন নিতে গিয়েই ডাক্তাররা বললেন যে বাচ্চাটার কিন্তু সমস্যা আছে মনে হচ্ছে। কারণ ও তো এই বয়সে 5-6 মাসে তো বাচ্চারা এদিক ওদিক তাকায়, সারা দেয়, এমনিতে হাত পা ছড়ে সবই করে, কিন্তু মাকেও চেনে না, আর কোনো কিছুতে সে সাড়াও দেয় না। মা বাবার তো একটু চিন্তা হয়ে গেল। ঠিক আছে, ডাক্তার বলে যাচ্ছেন, ওরাও অত কিছু করছে না, মেয়েটিও অত কিছু জানে না, বাড়ির লোকেরা যা করবে। তারপরে তাকে তার বছরখানেক যখন বয়স হলো, তখন সে হাঁটা চলা অল্প অল্প করছে, কিন্তু কোনো কথাবার্তাও বলে না, একটা মুখে মানে আওয়াজও নেই। আর মা বললেও কোনো তার বোধ নেই, বাবা বললেও না। তখন ডাক্তারের কাছে যাওয়া হলো। ডাক্তার বললেন একে সাইকিয়াট্রিস্ট দেখাতে। তখন যথারীতি তার কাছে নিয়ে যাওয়া হলো। তিনি বললেন বাচ্চাটি যতদূর মনে হচ্ছে অটিজম আছে, একটা বিচ্ছিরি রোগ। একে মানে এক একজনের এক এক মাত্রায় থাকে। ওনারা সব অনেক কিছু হিসেব নিকেশ করে বললেন এর একটু বেশি মাত্রাতেই আছে, আস্তে আস্তে একে থেরাপি দিতে হবে, আস্তে আস্তে ভালো হবে, কিন্তু ও স্বাভাবিক বাচ্চাদের মতো হবে না। ব্যাস, মায়ের তো একদম ভেতরটায় কী কষ্ট হচ্ছে। বাবার কিন্তু চোয়াল শক্ত হয়ে গেল। বাড়ি আসলেন, তাকে থেরাপিও দেওয়া হলো না, কিছুই করা হচ্ছে না, পরন্তু মা বাচ্চার সঙ্গে দুর্ব্যবহারের চূড়ান্ত হচ্ছে। বাচ্চাটাকে মানে সেই কথা বলে না বলে মুখের মধ্যে কখনো কেউ ঠোঁট টেনে ধরছে, কখনো কানের কাছে জোরে জোরে আওয়াজ করছে, যেন এইসব করলেই সে সব বুঝতে পারবে। আর মাকেও তো যথারীতি মারাই সবেতে দোষী। ভালো হলে মাকেও বলে না মায়ের জন্য সন্তানটা এত সুন্দর হয়েছে, ছেলেটা মেয়েটা, কিন্তু জন্মেছে একটা বাচ্চা সুস্থ নয়, স্বাভাবিক নয়, সুস্থ বলবো না, কিন্তু বাড়ির লোকরা তো আর, শাশুড়ি প্রধান সংসার, শাশুড়ি তো ভীষণ বিরক্ত। স্বামীও আস্তে আস্তে মেয়েটিকে খুব নেগলেক্ট করছে, ছেলেটাকে তো সহ্যই করতে পারে না প্রায়। মানে ড্রয়িং রুমে গিয়ে সোফায় শুয়ে থাকে, এইসব করে। এরা মতোতে মেয়েটার উপরে চূড়ান্ত অত্যাচার শুরু হলো। বাচ্চাটাকে আরও বেশি অবহেলা, মা সহ্য করতে পারলো না, নিয়ে কলকাতায় চলে এলো। এবং মা বাবা ওনার সব ডাক্তার দেখাতে লাগলো মীরার। আর আস্তে আস্তে ডিভোর্স হয়ে গেল, মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল। কারণ মীরাও দেখলো ওখানে ওর সংসার করা সম্ভব নয়, আর ওর স্বামী তো ওই বাচ্চাটাকে মেনে নিতেই পারছে না। এককালে যে স্ত্রী তার একদম ভীষণ প্রিয় ছিল, সেই স্ত্রীও তখন আর ভালো লাগছে না স্ত্রীকে। যা হোক, তারপরে বাচ্চাটা থেরাপি চলতে লাগলো। সে নানা রকম, তাকে কথা বলানোর চেষ্টা, কথা সে বলবে না, কিন্তু যাতে সে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারে, কিন্তু খুব একটা কিছুই তার উন্নতি হচ্ছে না। তখন তার মা, যারা থেরাপিস্ট বা সেন্টার, তারা বললেন মাকে একটা ট্রেনিং নিলে মায়ের পক্ষে সুবিধে। মা তখন ব্যাঙ্গালোরে গিয়ে ট্রেনিং নিলেন। 2 বছরের বাচ্চাকে রেখে দাদু দিদিমার কাছে, বোনের কাছে রেখে মা ট্রেনিং নিয়ে আসলেন 3 মাসে। নিয়ে বাচ্চাটা একটু উন্নতি হতে থাকলো। তারপরে মা এরকম
আবার মা একটা ট্রেনিং করলেন, কারণ মা একদম তখন আপ্রাণভাবে শুধু বাচ্চাটাকে কি করে একটু সুন্দর রাখা যায়, সুস্থ রাখা যায়, স্বাভাবিক রাখা যায়, হ্যাঁ, এইসব মা চিন্তা করতে লাগলো। তারপরে হতে হতে মা তখন একটা বাড়ি ভাড়া নিল, নিয়ে মা একটা সেন্টার খুললো, মীরা একটা সেন্টার খুললো। সেখানে কিছু ছেলে মেয়েকে সে ট্রেনিং দিল, দিয়ে সেখানে তার বাচ্চাও যেত, আর আশপাশে বাচ্চারাও মানে এত এইসব পেশেন্ট আছে না ঘরে ঘরে আজকাল, বলার কথা না। আগে হয়তো ছিল, কিন্তু এখন আমরা সবাই খেয়াল করি বা ডাক্তাররাও জানেন বলে বলে দেন। তারপরে মীরা নায়ার একটা বাচ্চাদের ওরকম ট্রেনিং সেন্টার খুললো। সেখানে এত রকম বাচ্চা আসতো না, দেখলে বড় কষ্ট লাগে। ওরা তো অবোধ শিশু, কিছুই জানে না। কিন্তু একদিন একটি মা আসলেন, তার বাচ্চাকে নিয়ে, বাবা বিদেশে আছে, মা বাবা, বাচ্চাটা বোধহয় বছর 5 বয়স, মেয়েটি পুতুলের মতো দেখতে। তার মা বাবা দুজনেই বিদেশে চলে গিয়েছিল বাচ্চাটাকে নিয়ে, তখন সে বোধহয় বছর খানেক বয়স। তারপরে বিদেশে তো মাকে সব কাজ করতে হয়, বাবা বাইরে কাজ করে, মা বাচ্চাটাকে মোবাইল দিয়ে বসিয়ে রাখতো। এইটুকুই যা ঘটনা। কিন্তু তারপরে বাচ্চাটা যখন স্কুলে ভর্তি করতে গেল, তখন স্কুল থেকে অবজেকশন আসলো এবং বলা হলো যে ওকে ডাক্তার দেখাতে, ওকে ট্রিটমেন্ট দিতেও স্বাভাবিক না। তখন ওখানে যেখানে ওরা ছিল সেখানে বিদেশে অনেক একটু ভেতরের দিকে থাকতো, সেখান থেকে ট্রিটমেন্ট সেন্টারে যাওয়া আসা করাও সমস্যা, আর ওখানে খুব ব্যয় সাপেক্ষ। তখন মা বাচ্চাকে নিয়ে চলে এলো কলকাতায়, এসে এখানে চিকিৎসা করাতো। কিন্তু দেখা গেল মেয়েটা মানে বাইরের কথা একটা একটা দুটো বলে, কিন্তু বাইরের জগৎ সম্বন্ধে সে কিছুই চেনে না, জানে না। তখন আস্তে আস্তে থেরাপি দিতে 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 সে অনেকটা সুস্থ হলো। আসলে হয়েছিল কি, সে ছোট্টবেলা থেকে মা সংসারে কাজ করতো, নিজের মনেও থাকতে ভালোবাসতো নিশ্চয়ই, বাচ্চাটাকে যত না দেখতো তার থেকে হয়তো নিজেকে বেশি নজর দিত। এখন ফল ভোগ করছে, আর বাবাও চলে আসতে পারবে না, টাকার দরকার না। তারপরে মা তখন বাচ্চাটা আস্তে আস্তে কিন্তু একদম স্বাভাবিক হয়ে গেল, বছরখানেক সময় লাগলো। ওই মোবাইল দেখে দেখে বাচ্চাটা একদম মোবাইলের জগতে ঢুকে গিয়েছিল, ওই ছবির লোকদেরই চিনতে পারতো, স্বাভাবিক মানুষের সঙ্গে কথাবার্তা মেলামেশা কিচ্ছু পারতো না। যাকে এইটা একটা গেল। তারপরে এখানে আসতো ও দুটো ছেলে, মা নিয়ে আসতো, বাবাও কখনো আসতো, মারাই তো এসব বেশি করে। ছেলেগুলোর বয়স কত হবে, 8-10 বছর। একটা ছেলে ক্লাসে ঢুকে যেত, ক্লাস থেকে বেরোইলে ওখানকার যারা স্টাফ আছেন তারা সব খবরের কাগজ সরিয়ে ফেলতেন। অদ্ভুত, ওই সব খবরের কাগজগুলোই ওর খুব আনন্দ, যেখানে যা খবরের কাগজ পাবে ও সব নিয়ে চলে যাবে বাড়ি। কি করে জানি না বাড়ি গিয়ে। সেও কিছুই বোঝে না, কথাও বলে না, ওই খাওয়া দাওয়া এইটুকুই হয়তো সে করতে পারবে। কিন্তু তাহার সে একদিকে ভালো, একদম বন্ধুও নেই, নিজেকেই তো সে চেনে না, মা বাবাকেও চেনে না। আর সব থেকে হচ্ছে প্রথম বাচ্চাটা ওরকম দেখে মা বাবা আবার আর একটা সন্তান নিল, কিন্তু এমন কপাল, সাধারণত এরম হয় না, দুটো বাচ্চাই ওরকম। আর একটা তার যে ভাই, সে আবার শুধু জল জল দেখলেই সে ফেলবে। কি জানি তাদের মাথায় কি থাকে, কিন্তু সেই কথাও বোঝে না, কাউকে চেনেও না, কাউকে ডিস্টার্বও করে না। আর এদিকে মীরা নায়ারের ছেলেও বড় হচ্ছে, তখন 10 বছর বোধহয় বয়স হয়েছে। মীরা একটি ছেলেকে ট্রেনিং দিয়ে রেখেছে, কারণ মীরা তো এই ইনস্টিটিউটটা নিয়ে খুব ব্যস্ত থাকে। তখন মীরা ভালো চলছে, দিন দিন বাড়ছে, ও আরও রুম ভাড়া নিয়ে বাড়িয়েছে এটাকে, সেন্টারটাকে, আরও স্টাফও বাড়িয়েছে। স্টাফেদেরকেও সব বলা আছে, দেখো এরা তো আমার মানে স্বাভাবিক বাচ্চাদের মতো না, এদেরকে খুব যত্ন নেবে। তা সেই খুব যত্নই বাচ্চাগুলোকে নেওয়া হতো। একটি মেয়ে আসতো মা বাবার সঙ্গে বা কখনো মায়ের সঙ্গেও, তার মা 2 হুইলার চালিয়ে তাকে নিয়ে আসতো, স্কুটি চালিয়ে। সে ওরকম, সেও খুব একটা কিছু করতে পারে না, কিন্তু কথা একটু একটু বলে। কিন্তু থেরাপি দিতে 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 সে অনেকটা সুস্থ হয়েছে। স্কুলে পড়ে, স্কুলেও যেসব স্কুলে এরম স্পেশাল এডুকেটার থাকে, এদের সাপোর্ট দেয়, সেরকম স্কুলেই ভর্তি করতে বলেছে, সেরকম স্কুলেই ওকে ভর্তি করা হয়েছে। তারপরে ওর মা আস্তে আস্তে একটা গাড়ি কিনে গাড়ি করে মেয়েকে নিয়ে আসতো, মেয়ে স্কুলে যেত। মায়ের কি খাটুনি, মা এতখানি তো অ্যাফোর্ড করতে হয়, বাবার হয়তো রোজগার ভালো, কিন্তু
এই এখানে ট্রিটমেন্ট দেওয়া, আনা নেওয়া সব মাকে তো সামলাতে হতো, সংসারের কাজ। এই আস্তে আস্তে সুস্থ হয়েছে, কিন্তু অনেকটাই ভালো হয়েছে। স্বাভাবিক, সুস্থ বলবো না, মানে সাধারণ বাচ্চাদের মতো খানিকটা হয়েছে, কিন্তু পুরো হয়নি। ওর থেরাপি এখন অনেক কমে গেছে, কিন্তু ওকে করতে হবে। আর একটা বাচ্চা এলো, এত কষ্ট লাগছে না দেখে। বাচ্চাটা স্প্যাস্টিক চাইল্ড, মানে ও জন্মে থেকে ওর ব্রেন ডেভেলপ করেনি। ওরা কলকাতা থেকে অনেক দূরে থাকতো, এটা ওটা ডাক্তার অনেক দেখিয়েছে। বাচ্চাটা তখন বেশ বড়ও হয়ে গেছে, ওরকম 7-8 বছর বয়স হবে মেয়েটি, খুব সুন্দর দেখতে, কিন্তু সে জন্মে যেমন ছিল সেরকমই, মানে তার বোধ শক্তি আঁতুড়ে বাচ্চার মতো। তার মা বাবা তাকে নিয়ে আসলো, এইখানে ট্রেনিং সেন্টারে ওকে একটি চেয়ারে বসানো হলো, সেই স্পেশাল চেয়ার আর কি, করে ওকে বেঁধে টেঁধে দেওয়া হলো। অনেকক্ষণ ওর সব চেক টেস্ট হলো, মাকেও অনেক কিছু শেখানো হলো। তারপরে মাকে বলা হলো যে আমি সব, মা খাবারও নিয়ে যেত, বাচ্চা তো কখন কি খায়, খুব কম খেত। ওকে কি সেই চেয়ারে বসিয়ে, একদম তো ঘাড়ও সোজা হয়নি, ও তো শুয়ে শুয়েই খায়, ওকে সেই চেয়ারে কত রকম মাথায় টাথায় করে, গলায় বেল্ট, মাথায় কোমরে বেল্ট টেল্ট, হাতে বেল্ট বাঁধিয়ে চেয়ারে সুন্দর করে বসিয়ে দিল। মাকে বললো আপনি খাওয়ান। মা বাচ্চাকে ওইখানে খাওয়ালো। মায়ের যে সেদিন কি খুশি, মা সবাইকে বলছে ওনা বসে বসে খেয়েছে, ওনা বসে বসে খেয়েছে। তারপরে ওরা বললো আপনারা টাকা করে যান, অ্যাডভান্স দিয়ে যান, এই এরকম একটা চেয়ার আপনাকে পাঠানো হবে, আপনার বাচ্চাকে এতে বসে আমরা, মানে যেগুলো প্রাত্যহিক কাজ, খাওয়া, বাথরুম, পায়খানা, এগুলো ট্রেনিং করবেন আপনি, আমরা শিখিয়ে দেবো। আপনার বাচ্চাকে অন্তত এইটুকু আপনি পারবেন, ওই চেয়ার ঠেলে ঠেলে এদিক ওদিক নিয়ে আটা এইসব। মা তো খুব খুশি, নিজের বাচ্চা একটু স্বাভাবিক দেখলেও ভালো লাগে। তারপরে কিন্তু তার বাবা বললেন ঠিক আছে আমি গিয়ে চিন্তা করে দেখছি। গিয়ে তারপরে উনি কিন্তু আর বললেন ওসব বাজে কথা, চেয়ারে খাবে, এমনি শুয়েই তো খাচ্ছে, কী লাভ হবে চেয়ারে খেয়ে। তখন শুধু শুধু ওসব লিপস্টিক মেখে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। আসলে বাচ্চাদের খুশি রাখতে গেলে তো যারা ওখানে আছে তাদেরকেও তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন সেজে গুজে থাকতে হবে। আর একটু লিপস্টিক মাখলে সে আর কিচ্ছু জানে না। কি বলবেন এখনকার দিনের মানুষ, তাও কীরকম মানসিকতা। তা সেই মায়ের আর সেই আশা পূরণ হলো না। বাচ্চাটি 12 বছর বয়সে মারা গেল। কিন্তু মায়ের সেই একদিনের আনন্দটা চোখে লেগে আছে, কি খুশি আমার মেয়েটা আজকে চেয়ারে বসে কি সুন্দর খেয়েছে। কিন্তু বাবা সেইটুকু পূরণ করলো না। একটা চেয়ার কিনে দেওয়া কত, আর একটু বেশি হয়তো দাম পড়বেই, আর এটা আরও কিছুদিন আগেকার কথা বলছি। আর এই আমাদের মিসেস এই নায়ার, মীরা নায়ারের ছেলে, সেও দিন দিন বড় হচ্ছে, আর ওরা খুব লম্বা চওড়া। ছেলেটিও খুব দেখতে বড় টড় হয়েছে, তখন বছর 14 হয়ে গেছে বয়স। সে একটি ছেলের বাইকে বসে ঘুরে বেড়ায়, তাকেই চেনে একটু হয়তো। মা কি কখনো রাত্রিরে একা নিঃশব্দে কাঁদে না, মনে কি হয় না আমার বাচ্চাটা কোনোদিন মা বলে ডাকলো না। মায়ের খুব কষ্ট নিশ্চয়ই হয়, কিন্তু এত বাচ্চা ওর মায়ের কাছে এসে, মীরার কাছে এসে সুস্থ হচ্ছে বা আসছে, অন্তত সেই সাহসটা তো পায় যে আমি একা নই। তারপরে আবার আসতো একজন, তিনিও অবাঙালি, বোধহয় দক্ষিণ ভারতীয়। দাদু ঠাকমা বাচ্চাটাকে নিয়ে আসতো, বাচ্চাটা তখন বোধহয় 1 বছরও বয়স হয়নি। দাদু ঠাকমা বাচ্চাটাকে নিয়ে আসতো, তার মা বাবা বিদেশে থাকে, তারা আসে না। আসলে হয়তো অসুবিধা আছে, টাকা পয়সারও ব্যাপার আছে। দাদু ঠাকমা নিয়ে আসতো বাচ্চাটা, একদম মানে সেও সেই খুবই আতুরে বাচ্চার মতো, ঘাড়ও তোলে না প্রায়। তারপরে তার দাদু, দেখতাম কিছুদিন বাদে দেখতাম যে একটা কালো রঙের পোশাক পরে আসছেন, ধুতি মতো, ওপরে একটা কালো চাদর। অনেকে বললেন যে ওটা নাকি উনি মানত করেছেন, ওনাদের কিছু ব্যাপার আছে, বাচ্চা ঠিক হলে তখন উনি বোধহয় ওই পোশাক ছাড়বেন পুজো টুজো করে বা এরকম কিছু। যা হোক, এইভাবেই তো মীরা নায়ারের দিন কাটছে। এরকম প্রতিদিন যে কত রকম বাচ্চা আসে না, বড় কষ্ট লাগে। আবার কিছু বাচ্চা আছে যাদের আবার থেরাপি দিলে তারা একটু ভালো হয়, আস্তে আস্তে তারা অন্য বাচ্চাদের জীবনেও ফিরে যায়। হয়তো একটু কিছু অসুবিধে থাকে, কিন্তু অনেক বাচ্চা যেমন আছে
বসে বসে ওখানে দেখছি পেন্সিলগুলোকে লাইন দিয়ে দিয়ে সাজাচ্ছে, ওই যে রং পেন্সিলগুলো সাজাচ্ছে, ওটাই ওদের আর কি, ওটাই ওর নেশা। কোনো বাচ্চা আবার খালি গোল হয়ে হয়ে পাক খাচ্ছে, গোল হয়ে হয়ে পাক খাচ্ছে। ওই টিচাররা যত্ন করে বুঝিয়ে তাদের খাওয়ানো, একটুখানি যদি কথা বলে, বেশিরভাগ বাচ্চাই কথাটা তো বলতে পারতো না, আবার কিছু বাচ্চা পারতো। যাদের এগুলো সব তো বলেছি, রোগের মাত্রা যার যতটা সে ততটাই ভুগবে, ভালো হবে। তারপরে আবার একটি বাবা আসতো তার বাচ্চা নিয়ে, কখনো কখনো ঠাকুমাও আসতো, সেও ছেলে, ওর বছর 5 বয়স, তারও ওই রকম একই কেস, সে অটিস্টিক বাচ্চা, তারও থেরাপি দিতে হবে। আসা যাওয়া করে বাবা। আস্তে আস্তে মীরা নায়ারের সঙ্গে কথা টথা বলে, কী করে যেন মীরা নায়ারের সঙ্গে তার একটু ঘনিষ্ঠতাটা বেশি হলো। তারা কিছুদিন পরে চিন্তা করলেন যে তারা একসঙ্গে মানে বিবাহিত জীবন যাপন করবেন, কেননা এই বাচ্চাটিও মানে ওই ভদ্রলোক যে তারও স্ত্রী আর কি বাচ্চাটা হওয়ার সময় মারা গেছেন। বাচ্চাটাকেও দেখার প্রয়োজন আছে, ঠাকুমা বয়স হয়ে গেলে কে দেখবে এই বাচ্চাকে, আর এই মাও একই দুঃখের দুঃখী। তারপরে এদের দুজনের বিয়ে হয়ে গেল, হয়ে গিয়ে এরা ঘর সংসার করছেন। দুটো বাচ্চাই একই দিকে থাকে, কিন্তু কেউ কাউকে তো চেনেও না, বোঝেও না। ওই ছেলেটি দুটো বাচ্চাকেই সামলায়। আজ এই পর্যন্ত, আবার পরে বলবো এই গল্প, এই লড়াইয়ের গল্প। নমস্কার, আমার চ্যানেল দেখুন।